কেমন আছে 2024-এর শুরুর দিকে রিলিজ হওয়া রেডমি নোট 13 4G? জাতীয় ফোনের খেতাব পাবে কি পাবে না এই নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক। দীর্ঘ 1 মাসের নিরবিচ্ছিন্ন ব্যবহারের পর আজকে আমরা হাজির হয়েছি এই ব্যাপারে বিস্তারিত কথা বলতে। সাথে আছি আমি জিহাদ আব্বাসী, আমি আছি রোমান আহমেদ সিফাত। আপনারা দেখছেন টেক গ্যালাক্সি। আনবক্সিং দিয়ে শুরু করা যাক। মার্কেটে মোবাইলটির 3টি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। মোবাইলটি হাতে নিলে যে জিনিসটা আপনি প্রথমে খেয়াল করবেন সেটা হচ্ছে লুকস, যেটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। আমাদের কাছে যেই ভ্যারিয়েন্টটি আছে এটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক। ফ্রেমটা প্লাস্টিক, ব্যাক পার্টও প্লাস্টিক। 188 গ্রামের বক্সি শেপের এই ফোনটির ওয়েট ব্যালেন্স আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, হাতে আনকমফোর্টেবল ফিল হয় না। বক্সে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি ইউএসবি টাইপ সি কেবল। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন হাইব্রিড সিম স্লট। একটা ফোনের মূল আকর্ষণ হচ্ছে তার সিপিইউ, যেখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685, যেখানে রেডমি নোট 13 5G এডিশনে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি 6080, যেটা এটার থেকে ফার বেটার। এছাড়া জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো 610, যেটা 2024 সালে এসে 6 বছর আগেকার জিপিইউ হিসেবে বেশ বেমানান। এই ফোনের কি সেলিং পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লেটি। 6.67 ইঞ্চি অ্যামোলেড 120 হার্টজ রিফ্রেশ একটি প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটি উপর নিচে প্রায় সিমেট্রিক বেজেল রাখে। টাচ রেসপন্সটা ডিসেন্ট লেভেলের। এতে 1800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে, যেটা খাতায় কলমে বাস্তবে অভিজ্ঞতা ভিন্ন। ডিরেক্ট সানলাইটের ডিসপ্লেটি পুরো ভিজিবল থাকে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু 1800 নিটস ব্রাইটনেসটা একটি নাম্বার গেম। 120 হার্টজের অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এই ডিসপ্লেটিকে স্ন্যাপড্রাগন 685 রান করতে কিছুটা প্যারা খায়। সুপার অ্যামোলেডের সুবাদে এতে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট। ডিসপ্লেটা এইচডিআর সাপোর্ট না করলেও এই ডিসপ্লেটি যথেষ্ট ভিভিড এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ, কারণ এর সিমেট্রিক বেজেলের ডিসপ্লেটি এই বাজেটের সেরা একটি ডিসপ্লে। অ্যান্ড্রয়েড 13 বেস MIUI 14-এ রান করছে এই রেডমি নোট 13 4G, যাতে বাঘভাল্লুকের দেখা তো আমরা পেয়েছি, যেটা নর্মালি হয়ে থাকে রেডমির ফোনগুলোতে। LPDDR4X র্যাম এতে ব্যবহার করা হয়েছে, যার ফলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলোকে বেশ ভালোভাবে স্টোর করে রাখতে পারছিল উইদাউট এনি কাইন্ড অফ লোডিং। ফোনের পোর্টস অ্যান্ড বাটনস সব ঠিকঠাক মতোই আছে। এতে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার, যার ফলে কন্টেন্ট ওয়াচিংয়ে এক্সপিরিয়েন্সটা হবে বেশ দারুণ। ফোনটিতে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার ফলে বৃষ্টির ছিটে ফোঁটা থেকে কিছু হবে না। এবার গেমিং সেকশনে আসা যাক। পাবজিতে স্মুথ প্লাস আলট্রা ফ্রেম রেটেও তেমন কোনো হিট হচ্ছিল না, তবে কেন জানি হুদায় মাঝে মাঝে ল্যাগ দিয়ে ওঠে। এরকম সিচুয়েশনে আর কোনো গেম টেস্ট করি নাই, যেহেতু ফোনটি গেমারদের জন্য না। আনটুথ স্কোর আমাদের ভেরিয়েন্টটিতে 3,70,000 থেকে একটু বেশি। অন্যান্য 6128 ইউনিটে দেখলাম এই স্কোরটা আবার একটু কম। ফোনে তেমন এক্সেসিভ হিটিং ইস্যু নেই, তাই যারা হেভি গেমার নয় তারা এই ফোন নিয়ে মোটামুটি শান্তিতে থাকবেন। এবার আসা যাক এই ফোনের সবচেয়ে উইকেস্ট পার্ট, ক্যামেরা সেকশনে। এতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের স্যামসাং HM6 সেন্সর। 108 মেগাপিক্সেল দিয়ে কী করব তাই বুঝতেছি না, যেখানে ছবিতে ডিটেলসের বহুত ঘাটতি। গ্রিন কালারকে বুস্ট করে ফেলে, ডার্ক এরিয়াগুলোকে আর্টিফিশিয়াল শ্যাডো বাড়িয়ে দেয়, তবে আলো কমে গেলে এর ডিটেলস থাকে না। তবে দৈনিক ব্যবহারে বেশ কালারফুল ছবি প্রোভাইড করে, যা দেখতে মোটামুটি ভালোই লাগে। এতে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, যা পোর্ট্রেটগুলো তুলে। এভারেজ কোয়ালিটির পোর্ট্রেট পাওয়া যায়, অন্তত ফেস ডিটেলস ধরে রাখে। স্যামসাংয়ের অন্যান্য বাজেট ফোনগুলোর মতো মেকআপ লাগায় না। মাঝে মাঝে এজ ডিটেক্ট করতে কষ্ট হয়। ওভারঅল সোশ্যাল মিডিয়াতে ইউজ করার জন্য ওকে লেভেলের পোর্ট্রেট পাওয়া সম্ভব। অন্যদিকে 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স দেওয়া আছে, যা ম্যাক্রো পিকচারও তোলে। ওয়াইড অ্যাঙ্গেলের পিকচারগুলো দিনের বেলা কাজ চালানোর মতো হলেও রাতের বেলা একদমই অন্যরকম আচরণ করে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এই ক্যামেরা ডিসেন্ট লেভেলের। নাইট মোডে পিকচারগুলোকে আর্টিস্টিক করে ফেলে। অন্যদিকে ভিডিও কোয়ালিটি দেখে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। 22-23 হাজার টাকা একটা ফোনে 1080p 30 fps ভিডিও করব কেন ভাই?
আপনারা এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা রেডমি নোট 13 4G এর 1000 30 fps এর র ফুটেজ। এখন রেডমি ফোনগুলোর জন্য আশার আলো হতে পারে MIUI সঠিক আপডেট। বিগত জেনারেশনের ফোনগুলোর মধ্যে আমরা যে সমস্যাগুলোকে দেখেছি, যেমন অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের টাইম বেশি লাগছে, ফোনে যদি কল আসে তখন ল্যাগি একটা ভাব আসছে, বা রিফ্রেশে ঠিকভাবে ধরে রাখতে পারছে না। তো এই সকল বিষয়গুলোকে সলভ করতে হবে রেডমিকে। তারা বিগত বছরগুলোতে যে আপডেটগুলো দিয়েছে তার মাধ্যমে এই প্রবলেমগুলি সলভ হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতে হবে কি হবে না সেটা আমরা জানি না। এখন বাকিটা হাইপার ওএসের উপরে ছেড়ে দেওয়া যাক, দেখা যাক হাইপার ওএসের নতুন কোনো আপডেটে এই প্রবলেমগুলো সলভ হয় কি না। তবে রেডমি নোট 13 4G এর স্ন্যাপড্রাগন 685 এর প্রসেসরের হাইপার ওএসের ভার বহন করার ক্ষমতা আছে কি না সেটা প্রশ্নবিদ্ধ অবস্থায় থেকে যায়। তো এতক্ষণ আমরা রেডমি নোট 13 4G ফোনটির নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো সম্পর্কে আলোচনা করলাম। আপনার প্রায়োরিটি যদি হয়ে থাকে কন্টেন্ট ওয়াচিং এবং বাজেট যদি হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে, রেডমি নোট 13 4G হতে পারে আপনার জন্য একটা গুড চয়েস। এবং আমাদের পক্ষ থেকে একটা পরামর্শ অবশ্যই রইবে, যদি এই ফোনটি আপনাদের নিতেই হয় তাহলে 8/256 ভ্যারিয়েন্টটি নেবেন। ফোনটির 6128 আনঅফিসিয়াল অফিসিয়াল ভ্যারিয়েন্টটি 21 থেকে 23,000 টাকার মধ্যে বাজারে ঘোরাফেরা করছে। এটি যদি 20,000 টাকার থেকে নিচে নেমে আসে তখন এই ফোনটি হতে পারে আপনাদের জন্য একটি বেটার ডিল। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।